ডেটিংয়ে প্রতারণার ফাঁদ, পাটুলিতে অভিনব কায়দায় টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ। ডেটিং অ্যাপে এক মহিলার সঙ্গে পরিচয় হয় এক যুবকের। বাসদনিতে নিজের বাড়িতে তরুণকে ডাকেন ওই মহিলা। অভিযোগ, সেখানে আগে থেকেই ছিলেন আরও দুজন। তরুণকে ঘরে আটকে টাকা চাওয়া হয়। অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। একটা মেয়েকে ধরে ধরে নিয়ে এসছে, দুটো মেয়ে আর দুজন পুলিশ ছিলেন সিভিল ড্রেসে। এবার তারা বললেন যে আপনার কোনো ভয় নেই, আমরা সৈকতকে পাটুলি থানা আমরা ওকে অ্যারেস্ট করেছি, আপনার কোনো ভয় নেই। আপনি একটা মেয়ে ওদের গ্যাংয়েরই শুনলাম যে ওই মেয়েটা ওদের গ্যাংয়েই নানান রকম মানে ড্রিঙ্ক করতো, গাঁজা খেত, এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইট পোস্টারের সামনে এসব খেত। আমি প্রতিবাদ করতাম যে আমার ভীষণ কষ্ট হচ্ছে, এখান থেকে যা তোরা। বাইরের সব ছেলেরা, আমাদের ওয়ার্ডের কোনো ছেলে না, সব বাইরের ছেলেরা। ও হ্যাঁ, ওর মাটা সবাই থাকে। উনি কি করেন? কিছু করেন না। বললো হচ্ছে কোনো একটা ছেলেকে আটকে রেখেছিল এই ধরনের আর কি। সেই ছেলেটিকে দেখেছেন আপনারা পরশুদিন? ও তো ভেতরে ছিল, কখন কি করেছে তাও জানি না। এখানে হয়ে থাকে, ওই জন্য দরজা আর খুলি না, সবসময় বন্ধই থাকে। ও শুনুন, ওরা আমরা জানি যে এই সমস্ত খায়, নেশাভান, ও এই সমস্ত করে, এটাই আমরা জানি। যে এই কেসটা যে এটা আমরা জানি না। পরিবার বলতে হঠাৎ করে একটা মহিলা ওর সাথে আসলো, একটা ছেলে নিয়ে, দুটো তারপরে পরিচয় দিল আমার বউ, আমি বিয়ে করেছি, এইটুকু। মা থাকতেন? ওর মা থাকতেন। বলা যায় এক কথায় যে বাবলি বান্টির নতুন ভার্সন। তার কারণ ডেটিং অ্যাপের মাধ্যমে এক যুবক এক মহিলার সঙ্গে তার পরিচয় হয় এবং সেই পরিচয় হওয়ার পরে ঘনিষ্ঠতার সূত্র ধরে ব্যক্তিগত সময় কাটাতে গিয়ে পাটুলির একটি গেস্ট হাউসে ওঠেন বাঘাযতীন কলোনির এক যুবক। আর তারপরেই সেখান থেকে তাকে অপহরণ করে নিয়ে চলে আসা হয় অরবিন্দনগর গল্ফ গ্রিনের এই বাড়িতে, এই আবাসনের ফ্ল্যাট নাম্বার 11 ফ্ল্যাটে আটকে রাখা হয় এবং তার কাছ থেকে 1 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। শেষ পর্যন্ত ওই যুবকের মা এসে প্রায় কিছু টাকা মুক্তিপণ দিয়ে ছাড়াতে পারেন তার ছেলেকে এবং সেই ঘটনাক্রম অনুসারে 5 জনকে এখন পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করেছে। তার মধ্যে মূল যে অভিযুক্ত সেই মহিলা এবং তার স্বামী, যারা এই গোটা পরিকল্পনার মাস্টারমাইন্ড বলা হচ্ছে, এবং তাদের সঙ্গে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হচ্ছে। তার মধ্যে অন্যতম হচ্ছেন এই সৈকত পাল, যার ফ্ল্যাটে আটকে রাখা হয়েছিল। এবং গোটা কাহিনীটা একদম চিত্রনাট্যের মতো মসৃণভাবে করা হয়েছিল, যাতে কোনোভাবে কেউ সন্দেহ করতে না পারে। কিন্তু শেষ রক্ষা হয়নি। পাটুলি থানার আধিকারিকদের তৎপরতায় দ্রুত উদ্ধার করা হয় ওই যুবককে এবং তারপরে বাকিদেরকেও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ক্যামেরায় তুষারের সঙ্গে সিজার, TV9 বাংলা।